হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে একটা সবজি খিচুড়ির সাথে একটা চিকেন কারির রেসিপি শেয়ার করি। তো আমি এখন রান্না বান্না করব, চিন্তা করলাম আজকে রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চাল ডাল নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অনেক পরিমাণে সবজি নিয়ে নিব। তোমরা তোমাদের হাতের কাছে যে ধরনের সবজি আছে সব নিয়ে নিতে পারো। যেহেতু এটা সবজি খিচুড়ি আর একটু নরম করে রান্না করব, সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। তো এরপর এর ভেতর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, তারপর একটু তেল দিয়ে দিলাম। তো যা যা আমরা ইউজ করি, তারপর কিছু গুঁড়া মশলা, তারপর গরম মশলা সব কিছুই দিব। দিয়ে ভালো মতো মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আমি মূলত এই ধরনের সবজি খিচুড়ি বা লেটকা খিচুড়ি যেটা বলো, সেটা এভাবে একইভাবে মাখিয়ে তারপর ডিরেক্ট বসিয়ে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে। আর ভুনা খিচুড়ির ক্ষেত্রে আমি মশলা কষিয়ে তারপর চুলায় বসিয়ে দিই। ব্যাস, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট চুলায় বসিয়ে দিব। আর যখন জাল চলে আসবে তখন এর উপর থেকে আমি এক ধরনের শাক ইউজ করব, যেহেতু এটা একদমই লেটকা খিচুড়ি, সেটা রান্না করছি যেহেতু। আর এই পাশে চুলায় আমি একটু আলু ফ্রাই করে নিলাম, কারণ এখানে আমি চিকেন রান্না করব, হার্ড চিকেন। তো আলুগুলো ফ্রাই করে নিলে আমার কাছে মনে হয় হার্ড চিকেন কারিটা আরও বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এবার আমি পেঁয়াজ আর গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি অয়েলে। আর মাঝে মাঝে একটু দেখতে হবে যে এটা জাল আসছে কিনা। তো যাই হোক, এবার আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর ভেতর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আছে এখানে। তো কাঁচা ভাবটা দূর করার জন্য আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে তার ভেতর আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি, সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে এর ভেতর আমি চিকেন পিসগুলো দিয়ে দিব। তো যাই হোক, আমি চিকেনগুলো দিয়ে এখন ভালো মতো এটাকে কষিয়ে রান্না করে নিব। তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম পানিটা উঠে আসা পর্যন্ত। আর এদিকে আমি একটা শাক নিয়েছি, এই শাকটা কুচি করে নিচ্ছি, কারণ এটা আমি খিচুড়িতে ব্যবহার করব। আর এদিকে আমার মাংসটাও কষানো ডান। এবার পানি দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছ খিচুড়িতে কিন্তু জাল চলে আসছে, আর এটার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। সো এই পর্যায়ে এসে আমি শাকটা দিয়ে দিলাম, কারণ এই ধরনের খিচুড়ি না প্রায় অনেক দিন হয় খাওয়া হয় না। এই ধরনের সবজি খিচুড়ি আসলে শীতকালেই খেতে বেশি মজা লাগে। যাই হোক, উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুনের কোয়া খিচুড়ি বলো, গরু মাংস বলো, সব কিছুতে আমি অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার লেটকা খিচুড়ি রান্না কিন্তু ডান। আর এইদিকে ঝোলটাও ফুটে এসেছে। তো উপর থেকে আমি সেই ভেজে রাখা আলুগুলো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। যেহেতু আমি লেটকা খিচুড়ি করেছি, সেই সাথে কিন্তু আমি চিকেনটাও একদম কারি করে নিব, মানে ঝোল ঝোল থাকবে। তো উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিলাম। আর এই খিচুড়িটার উপর দিক থেকেও আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু রান্নাবান্না ডান। এবার আমি সমস্ত রান্নাগুলোকে টেবিলে নিয়ে চলে যাব। তো চলো বন্ধুরা, এবার পরিবেশন করে নিই। যেহেতু আমরা নিজেরাই খাবো, এই জন্য আমি ডিরেক্ট টেবিলে নিয়ে এসে এখন প্লেটটাকে সার্ভ করে নিচ্ছি আর চিকেনটা নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। কেমন লাগলো আমাদের আজকের রান্নাবান্নাগুলো জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।